যার ভাষা গান ঠিক নাই, কি ভুল বললাম, সে কি রূপের বর্ণনা করতে পারে কি গো? রূপ গান শুনতে গেলে একটু নিজেকে বুঝতে হয়। রাধারানী বলছে, সখী আমার বুঝি বর্ণনা ভুল হয়েছে? হ্যাঁ, তোর ভুল হয়নি তো? তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। কেন কেন? তুই কি বললি? তুই আমাদের কি বললি আর তুই কি বর্ণনা করছিস? কেন আমি কি বলেছি? তুই বললি না যে আমি সৃজমনায় জল আনতে গিয়ে একজন রূপের মানুষ দেখে এলাম, আর বর্ণনা করলি কি ও মুখমণ্ডল যেটি শারদ সুধা করো তনুরসি তরুণ তমাল। ভুল বললি না? একটু বুঝিয়ে বল সখী। আমি তো আগেই বলেছি, একের বলা আর একের দেখা ভুল হতেই পারে। একটু বুঝিয়ে বল, তাহলে আমার ভুলটা সংশোধন হয়ে যাবে কি? আচ্ছা বেশ, সখীরা ভুল ধরাচ্ছে কেমন দেখো রাধারানীকে। তুই বললি কি সৃজমনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে, বললো কি না? বলেছে কি না? আর বর্ণনা করছে কি ও মুখমণ্ডল। ও মুখ মানে কি? ও ময়হস্যৌ ক্ষয়কা মুখ। ও মুখ মানে কি? ও মুখ মানে ওই তো সামনে সামনে দাঁড়িয়ে আছে। ও মুখ মানে ওই তো সামনে সামনে। এখানে অমুখ হবে না, এখানে বলার ভাষা আসবে অমুখ নয়, সমুখ। কি মুখ আসবে মা? জোরে বলেন। সমুখ। আর রাধারানী কি মুখ বলেছে? ও মুখ। ও আর সখীরা বলল সো। ও মানে কি আর সো মানে কি? ও মানে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে। তুই যার বর্ণনা করছিস সে তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে। আর আমরা যে সম্মুখ বললাম, সম্মুখ মানে সেখানে গিয়ে দেখে এসেছিলাম। কোথায় গিয়ে? সৃজমনায় গিয়ে। দুটো ভাষার পার্থক্য মানে আছে কি, মানে কি না? তাহলে সখীরা যে বললো অমুখ সম্মুখ, আর রাই বলেছে অমুখ। অমুখ মানে সামনে দাঁড়িয়ে আছে। সখীরা বলছে তুই যার বর্ণনা করছিস সে কি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে? আছে কি? নেই তো। এখানে তুই আছিস আর আমরা তো সখীরা আছি, তাহলে তোর বর্ণনা ভুল হয়েছে কি না? কি ভুল হয়েছে কি না? রাধারানী মাথাটি নত করে বলল, ললিতা রে, তোরা ঠিকই বলেছিস আমার ভুল হয়েছে, কিন্তু না রে সখী, আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কেন? দেখবেন মা, যদি কেউ কাউকে দর্শন করে, যাকে দর্শন করলো তার কিন্তু গোটা রূপটা ওই যে দর্শন করেছে তার নয়নের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে। কি ধরেন আমি আপনাকে দর্শন করলাম, আমি দেখেছি, এটা কিন্তু কেউ দেখেনি, তাহলে আপনি কেমন? আপনি কিন্তু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন, আমার অন্তরে দাঁড়িয়ে আছেন, চোখের মাঝখানে দাঁড়িয়ে আছেন, এরা কিন্তু দেখতে পাবে না। পাবে কি? তাহলে এখানে ভুল কে বললো আর ঠিক কে বললো বলেন? রাধারানী বলছে সখী আমার ভুল হয়নি, আমি যার বর্ণনা করছি রূপের বর্ণনা, ওই রূপের মানুষটা আমার দুই চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাই তো তাকে আমি দেখছি আর বলছি। আর সে তো তোদের কাছে নাই, তোরা বুঝবি কি করে, দেখবি কি করে? হ্যাঁ, তাই তো আমি সম্মুখ না বলে ও মুখমণ্ডল বললাম রে। তাই সখীরা বলছে বলিহারি তো রূপের বর্ণনা। তারপরে কি দেখলি বল? তারপরে দেখলাম ও মুখমণ্ডল জিতি। জিতি মানে কি গো মা? জয় করা। জিতি মানে জয় করা। কাকে জয় করা? জিতি শারদ সুধাকর। শারদ মানে শরৎ, শরৎকাল, আর সুধাকর মানে চন্দ্র। তাহলে কে কাকে জয় করেছে?
জয় বলেছে, ধার বেঁকে গেল। বেশ বেশ বেশ, একটু অপেক্ষা করো মা। তাহলে কে কাকে জয় করেছে? রাধারানী বলল, আমি দেখলাম ওই শরতের চন্দ্রকে জয় করেছে আমার বধূর বদন চাঁদ। মুখমণ্ডল মানে বদন, গোবিন্দের মুখমণ্ডলটা জয় করেছে শরতের পূর্ণিমাকে। বলি হারি বর্ণনা। তারপরে কি দেখলি? তারপরে দেখলাম তনুরসি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে দেখা। তাহলে তনু মানে দেহ, রুচি মানে দেখা, আর কি না তরুণ তমাল। আমি কি দেখলাম? আমি দেখলাম আমার বধূর দেহটাকে দর্শন করে মনে হয় দেখলাম একটা নবীন তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে যমুনার তীরে। কে দাঁড়িয়ে আছে না? কে দাঁড়িয়ে আছে? কি যে কোন দিদি, তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। গোবিন্দের বদনটা দর্শন করে মনে হচ্ছে তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। বাবা বা, তারপরে কি দেখলি বল? তারপরে কি দেখলাম জানিস? শুনতে বলি। তারপরে দেখলাম চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত দেখলাম চোরাহি চারু দ্বিখণ্ডিত মণ্ডিত মধুকর আর মধুকর মালতীর মধুকর মধুকর মালতীর মধুকর মধুকর মালতীর আমি আগে বদনে বলব কত, আমি আগে বদনে বলব কত, আমি মদনে বলব কত। যদি বদনে পেতাম শত শত, কাকে মদনে বলব কত। যদি বদনে পেতাম শত শত, ওরে ললিতায় অভিশাখা, যদি মদনে পেতাম কত কত। ওরে ললিতায় অভিশাখা, যদি মদনে পেতাম কত কত। ওরে ললিতায় অভিশাখা, মদনে পেতাম কত কত। ওরে ললিতায় অভিশাখা, মদনে পেতাম কত কত। তাই গৌর হরি পেতাম কত কত। ওরে ললিতায় অভিশাখা, মদনে পেতাম কত কত। আমি আগে বদনে বলব কত, তনুরুচি তনুরুচি তরুণতা মধুকর মালতীর রাধে। তুই যা বললি আবার বল, আবার বল। আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম
চূড়াহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত, মধুকর মালতি রোমাল। ভালো করে পদের পদাবলীগুলো বোঝেন। সারাদিনে যদি কেউ একজন পদাবলীর একটা পদ আস্বাদন করতে পারে, তার সারাদিন ভালো যায়, সারাদিন ভালো যায়, তার কৃষ্ণ পদে মতি হয়, আবার মন টানসান করে, আবার কখন আমি মহাজনী পদ আস্বাদন করব। বৈষ্ণব কবিরা তো তারা। বৈষ্ণব কবি কারা জানো? কারা পদ রচনা করেন? এ তো আমার তোমাদের বানানো পদ নয়, বানানো গান নয়, যেটা গান বানিয়ে ফেললাম, গেয়ে দিলাম, লোকের মন জয় হয়ে গেল না। পদকর্তারা ভাবে লেখে, ভগবানকে দর্শন করে, ভগবানকে দুই নয়নে দর্শন করে, আর দর্শন করার পর তারা ভাবে পদ রচনা করছে। পদকর্তাদের পদ যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, মন দিয়ে শোনো মা, যেমন শ্রীমদ্ ভাগবত গীতা তুমি পড়ো আর নাই পড়ো, তুমি নিত্যদিন ওই গীতা দর্শন করবে, আর দর্শন করে যদি ওই গীতায় একটা তুলসী চন্দন দিতে পারো, তোমার দিন সুখ হয়। কেন? এখানে কিছু করি আর না করি, আগে আসলে দেখবো কৃষ্ণ বলে কাঁদার মানুষ আছে, নাচানাচি দেখবার মানুষ নয়, কৃষ্ণ বলে কাঁদার মানুষ আছে। এই রূপগান তবু তো দিয়েছেন 8টা থেকে, উত্তরবঙ্গে রূপগান পড়ে রাত্রি 10টা থেকে 2টো পর্যন্ত, তারপরে 2টো থেকে 7টা হবে রাস। ওই 10টা থেকে 2টো চারিদিকে একবারে ভক্তবৃন্দ হাত ভর্তি, আর আসর হয় শ্রোতাদের মাঝখানে মাটির উপরে কীর্তন হয়। কি করে আনন্দ হয়, সুখ হয় বলে বোঝানো যায় না। শুনবেন, শোনেন সত্য কথা। গত পৌষের 4ঠা পৌষ কীর্তনে গেছিলাম শিলিগুড়ি এনজিপি, রাঙাপানি সরকার পাড়ার মাঠে, বড় নাম যোগ্য। তাই এক শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসেছে, শাশুড়ি আর বৌমা। ওই শাশুড়ি বৌমা ওরা সম্পর্কে আমার গুরু বোন হয়। তা শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, আর কীর্তন শুনতে শুনতে কীর্তন রসের ডুব দিয়ে কখন যে তারা নিজের মধ্যে নিজে হারিয়ে গেছে, কারো হুঁশ নাই, চৈতন্য নাই। বৌমাও বসে বসে কাঁদছে, আর শাশুড়িও বসে বসে কাঁদছে। শাশুড়ি কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে থাকতে না পেরে পাছে বৌমা বসেছিল কাছে, বৌমা দুটো চরণ ধরে কাঁদছে। বৌমার চরণ ধরে কাঁদছে, শাশুড়ি ভাবছেন বৌমার চরণ ধরে কাঁদছে, কৃষ্ণ প্রেমের উল্টো গতি, বেদ বিধি নাহি গতাগতি, পিতা ধরে পুত্রের চরণ। দেখলাম ভ্রমরে মালা রে, আমার বধূর চূড়ার পরে ভ্রমরে মালা রে, আমার বধুর চূড়ার পরে ভ্রমরের মালা রে, ভ্রমরের মালা রে, দেখলাম ভ্রমরের মালা রে, ভ্রমরের মালা রে, ও ললিতা অবিশাখা ভ্রমরের মালা রে। হঠাৎ দেখলে এই মনে হয় ভ্রমরের মালা রে, বলি হঠাৎ দেখলে এই মনে হয় ভ্রমরের মালা রে। কার মালা? ভ্রমরের মালা। আচ্ছা বলেন তো, ভ্রমরের মালা কি হয়? মালা হয় না। তাহলে রাধারানী কি ভুল বর্ণনা করলো? রাধারানী বলছে আমি দেখলাম আমার বধূর চূড়ার উপরে একটা ভ্রমরের মালা, কোনো ফুলের মালা টালা নয়। সখীরা বলছে আবার ভুল বললি, আবার ভুল বললি।
ভ্রমরের মালা নয়, ভ্রমরের মালা হয়। রাধারানী বলল, শোন শোন সখী, ভালো করে বোঝ। আমি দূর থেকে দর্শন করলাম একটি ভ্রমরের মালা, কিন্তু আমি যখন কাছে গেলাম দেখলাম কোনো ভ্রমরের মালা নয়, দেখলাম আমার বধূর চূড়ার মাঝখানে একটি মালতী ফুলের মালা ছিল। তাহলে ভ্রমর বললি কেন? কেন বললাম জানিস? ওই মালতী ফুলগুলো ছিল টাটকা। কি ছিল? টাটকা। টাটকা ফুলে কে মধু পান করতে আসে? ভ্রমর। এমন ঝাঁকে ঝাঁকে ভ্রমর এলো, প্রত্যেকটি ফুলের পাপড়িতে 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 প্রত্যেকটি ঝাঁকে ঝাঁকে ভ্রমর এমনভাবে পাতি পাতি করে বসে মধু পান করছে। হ্যাঁ, আমি দেখলাম, একটাও ফুল দেখতে পেলাম না, দেখলাম একটি ভ্রমরের মালা আমার বধূর চূড়ার মাঝখানে কে যেন দুলিয়ে দিয়ে চলে গেল। নিতাই গৌর। সখী, আয় সখী, আমার বধূর রূপটা কেমন জানিস? রূপ রূপ গায়ের রূপ হয় না, অঙ্গের রূপ হয় না, রূপটা কেমন জানিস? বল কেমন? আমার বধূর রূপ হচ্ছে মনোহারীর দোকান। কার দোকান? মনোহারি। ও মায়েরা, কার দোকান? হয়তো মনোহারী মানে কি? হয়তো যে দোকানে জিলিপি গজা সব পাওয়া যায়, ওটা মনোহারীর দোকান। মনোহারীর দোকান মানে কি জানো? যে দোকানে গেলে মন হারিয়ে যায়। মন হারাই কোন দোকানে গেলে? মা বলেন তো মা, মিষ্টির দোকানে গেলে মন হারায়? কার দোকানে গেলে মন হারায়? হ্যাঁ, মনোহারি। শোনো, ভালো করে শোনো, বুঝিয়ে দিয়ে যাচ্ছি। রাধারানী বলছে আমার বধূর রূপ হচ্ছে মনোহারীর দোকান। কেন না, যে দোকানে গেলে মন হারিয়ে যায় তাকে বলে মনোহারী। তার মানে কি জানিস? একজন কুলের কুলবধূ এখানে কীর্তন শুনতে এসেছে, তো মনে মনে ভাবছে, ঘরের বৌমা ভাবছে যে দুদিন কীর্তন হবে, কত ভক্ত হবে, কত আনন্দ করব, সাজবো গুজবো, হ্যাঁ মেলায় ঘুরবো। তা সাজবার জন্যে কটা মাথার কাঁটা কিনে আনি। কি কিনতে যাবে মা? মাথার কাঁটা। ভালো করে প্রমাণটি দেখে নাও, বুঝে নাও। তাহলে মাথার কাঁটা কিনতে গিয়ে দোকানি এখন কাঁটা দেখাচ্ছে, দেখো তো কোনগুলো তোমার লাগবে দেখো। তা কাঁটা বাঁচতে 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 হঠাৎ দেখলো, বাবা কি সুন্দর খোপা বিক্রি হচ্ছে গো, কটা মাথার খোপাও কিনি। আবার খোপা বাঁচতে 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 দেখছে, ও বাবা কি সুন্দর টিপের পাতা বিক্রি হচ্ছে গো, কটা টিপের পাতাও কিনি। আবার টিপের পাতা বাঁচতে বাঁচতে দেখা গেল কি সুন্দর করের কঙ্কন বিক্রি হচ্ছে, কটা কঙ্কনও কিনি। আচ্ছা মা, আপনার উদ্দেশ্য ছিল কি? কি কেনার উদ্দেশ্য ছিল? মাথার কাঁটা। তাহলে মাথার কাঁটা কিনতে গিয়ে আপনি কি কিনছেন, কি কিনবেন আর না কিনবেন আপনি নিজেই ঠিক করতে পারলেন না। তদরূপ আমার বধূর রূপটাও ঠিক তেমন। সখী, আমি এক বদনে কি বলবো আর না বলবো আমি নিজেই ঠিক করতে পারলাম। বুঝতে পারলেন? এক বদনে কি বলবো না বলবো নিজেই ঠিক করতে পারলাম না। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? শোন শোন, বল কি দেখলাম? ধনী নবীন বনা গরকার রে, ধনী নবনা গরো কান রে, ধনী নবনা গরো কান রে। কি দেখলাম? ধনী ধনী নবীনব নাগরকান র হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। র হয় ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ মানে কি? ত্রিভঙ্গ মানে ত্রিভঙ্গ, তিন
গায়ে বাতা বাঁকা। র হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা ও গো মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা। দেখলাম ধনী নবী নব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগান। সখী মধুর মুরলী করুগান। শোন শোন ভালো করে শোন, বল কি দেখলাম জানিস? মন দিয়ে শোন। বড় গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, মুখ ফুলাইয়ে গরব করে বলতে পারি, মুখ ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। ফুলাইয়ে গর্ব করে ও ললিতায় বিশাখা বুক ফুলাইয়ে গর্ব করে, ললিতায় বিশাখা বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। দেখলাম কি দেখলাম? ভালো করে শোনো, জায়গাটা খুব মজার থাকে, ভালো করে মন দিয়ে শোনো। আমি দেখলাম ধনী নব নব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করু গান। শোন আবার আবার রাধারানী বলছে যে আমি গর্ব করে বলতে পারি। ও বাবা, শুধু গর্ব নয়, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। কি করে? বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি। কি বলবি তুই? সখীর আবার প্রশ্ন করছে, তোর এই মাঝরাত্রে কি হলো? হ্যাঁ, তোর মারতে কি হলো? হঠাৎ গর্ব করে বলবি কেন? বুক ফুলাবি কেন? কি হয়েছে তো? বল কি হয়েছে? কেন বুক ফুলাতে ইচ্ছা করছে জানিস? বল কেন জানিস? কারে বাই আছে, বল বল কার বাই আছে, কার বাই আছে, বল বল কার বাই আছে, আমার বধুর মতো বধূ কার বাই আছে, আমার বধুর মতো বধূ কার বাই আছে, আমার বধুর মতো বধূ কার বাই আছে, ও গায়ত্রী নভু বন মাঝে বধুর মতো বধূ কার বাই আছে, ওলিয়তি নভুবন মাঝে, বধুর মতো বধূ কার বাই আছে, গায়ত্রী নভু বন মাঝে বধুর মতো বধূ কার বাই আছে, গায়ত্রী নভু বন মাঝে বধুর মতো বধূ কার বাই আছে। কার আছে, কার আছে? যখনই রাধারানী বললো না যে আমার বধুর মতো বধূ কার আছে, তার জন্য আমি গর্ব করে বুক ফুলাইয়ে বলতে পারি, বলছে না? হ্যাঁ, গর্ব করে বুক ফুলাইয়ে বলতে পারি। সখীরা এবার রাধারানীকে তিরস্কার করছে। আমলজা, তুই যার জন্য বুক ফুলাবি, যার জন্য গর্ব করে বলবি বলছিস, ওরে সে তো বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। আগে তো বাঁকা তাতে আবার চোর, তাই না? গোবিন্দ ত্রিভঙ্গ না? তুই ওই বাঁকা মানুষটার জন্য তোর এত পীড়িত দিলে উঠছে, ওই বাঁকা মানুষের জন্য তোর গর্ব করে বুক ফুলাতে বলতে ইচ্ছা করছে। একে তো বাঁকা, তার উপরে আবার চোর। তাই না? আমার বড় তাহলে সোজা হলে কি করতিস? মাটির পা পড়তো না। সোজা হলে তাহলে তোর তো মাটিতে পা পড়তো না রে, পড়ার মুখী। হ্যাঁ, ওই তুই যার সঙ্গে ভালোবাসা করেছিস, তুই যার সঙ্গে প্রেম করেছিস, ও তো বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। ত্রিভঙ্গ মুরারি কি কি বাঁকা জানিস? কি কি বাঁকা শুনবি? বলবো। চরণ বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, চরণ বাঁকা, কোমর ও বাঁকা। গো কোমর বাঁকা, চরণ বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা।
স্কন্ধ বাঁকা চরণ বাঁকা কোমর বাঁকা ওগো নয়ন বাঁকা এ স্কন্ধ বাঁকা চরণ বাঁকা কোমর বাঁকা চরণ বাঁকা কোমর বাঁকা স্কন্ধ বাঁকা নয়ন বাঁকা বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। আর তুই সেই বাঁকা মানুষের জন্য তোর এত প্রেম এত ভালোবাসা। রাধারানী বলল চলে যাবে বাবা, হাত বেঁধে রেখে যাও যাও যাও। আর 1 ঘন্টা আর কি ভালো লাগে। এখানে কতদিন কীর্তন হচ্ছে গো? একটা বড় জাহাজ ছিল আমার আগে, জাহাজের পরে কে ছোট নৌকা থাকলে মানায়? ডিঙি নৌকা, ছোট নৌকা আবার ডিঙি, আবার এ নৌকা ছিদ্র ফুটো নৌকা ন্যাড়া মাথা। নৌকা কাজে লাগে। নেড়ামাথা ঘাটের মরা বল। এখন ন্যাড়া মাথার তো কদর নাই গো, ন্যাড়া মাথার কদর আর এই যুগে নাই। বেশ রং সঙ্গে ড্রেস পরবি, মাথায় লম্বা লম্বা কেশ হবে, তবে তো মানুষের মন জয় হয়। আসরে আসলেন দেখলেন কে দাঁড়িয়েছে গো, ন্যাড়া মাথা ঘাটের মরা, জমের অরুচি, জমও তাকে নেয় না। চল বাড়ি চল। আর একটু ধরে বসো মা, জানি তোমরা কিছু বুঝতে পারছো না, আর একটু বসো, আর 1 ঘন্টা আমি নেমে যাব। কিন্তু হ্যাঁ, সোনার মতো যদি একজন মানুষ থাকে তাকে দেখেই কীর্তন হয়, হয় কি না? এখন কি হয়েছে তোমাদের এই সব জায়গায় কীর্তন কেমন হয় জানো তো? এক শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, আহা হা, ছেলের নতুন বিয়ে হয়েছে, তা শাশুড়ির বয়স হয়েছে, একা একা হাঁটতে পারে না, আর বৌমা কলিকাতার মেয়ে ছেলে, সে আবার কীর্তন কি বোঝে না। তার শাশুড়ি বলছে অবৌমা, অবৌমা ওই হেরো ভাঙায় কীর্তন হচ্ছে, একটু নিয়ে যাবা? তার শাশুড়ি বৌমা বলছে কীর্তনটা আবার কি গো? ও কীর্তন কি পরে না খায় না মাখে? হ্যাঁ, কি জিনিস? বৌমা নিয়ে যাওয়া? তার সব বৌমা মনে মনে ভাবছে তার জীবনে তো আমি কার পুতুল? মমের পুতুল। আর ওই মমের পুতুলে যদি কেউ আগুনের তাপ দেয় কি হবে? বেঁচে যাবে। আমার বধূকেও তাপ দেওয়া হয়েছে। এই পোড়ারমুখী, তোর বধূকে আগুনের তাপ দিলে সে থাকবে? ওরে, এই আগুনের তাপ সেই আগুনের তাপ নয়। আমার বধূকে কারা তাপ দিয়েছে জানিস? আমার বধূকে তাপ দিয়েছে কারা দিয়েছে? এই যে এরপরে রাস হবে, রাসে কয় প্রকার গোপী আছে? 3 প্রকার গোপী, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, এই 3 প্রকার গোপী। তা গোবিন্দ রাস নৃত্য করতে করতে গোপীদের পরীক্ষা করবে বলে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল, অন্তর্ধান। আর গোপীরা গোবিন্দকে কাছে দেখতে পেল না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ওই সমস্ত গোপী একত্রিত হয়ে যমুনার ধারে গিয়ে বললো, বধূ তুমি যদি আমাদের কাছে না এসে যদি আমাদের মনের আশাটা পূর্ণ যদি না করতে পারো, শোনো আমরা কি করব জানো? আমরা আমাদের মাথার কাঁটা দিয়ে 2 নয়ন আমরা গাঁথে দেবো, মুঠে ফেলবো। ওই যমুনার স্রোতের মতো আমাদের নয়ন দিয়ে রক্ত গঙ্গার স্রোত বয়ে যাবে। ভগবান কথা শ্রবণ করে থাকতে না পেরে যখনই এসে দাঁড়িয়েছে আর 3 প্রকার গোপী গোবিন্দের 3টে জায়গা টেনে ধরেছে। কোনো কোনো গোপী গোবিন্দের চরণ ধরে টেনেছে, আবার কোনো কোনো গোপী গোবিন্দের কোমর ধরে টেনেছে, আবার কোনো কোনো গোপী গোবিন্দের স্কন্ধ ধরে টেনেছে। সেই থাকতে আমার বধূ হয়েছে ত্রিভঙ্গ মুরারি। সখী আমার বধূকে কারা তাপ দিয়েছে জানিস? ব্রজ গোপীরা কৃষ্ণ বিরহের তাপ দিয়ে আমার বধূ ত্রিভঙ্গ মুরারি হয়ে আজ দাঁড়াইয়ে আছেন। তাই গৌর হরি। বাবা বাবা বলিহারি তোর বর্ণনা। তারপরে কি দেখলি বল? তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? তবে বলি শোন, কি দেখলাম জানিস? টালমল অলকাতি লোকমুখ ঝলকই। ও টালমল অলকাতি লোকমুখ ঝলকই।
দাঁড়াইছে ভঙ্গি করে দাঁড়াইছে ভঙ্গি করে দাঁড়াইছে অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে অধয় অধরে মুরলি ও ললিতা বিশাখা অধরে মুরলি লয়ে ললিতায় বিশাখা ভঙ্গি করে দাঁড়াইছে কেমন করে দাঁড়িয়েছে ভঙ্গি করে দাঁড়িয়েছে তারপরে কি দেখলি দেখলাম টলমল অলকা অলকা মানে কি ও মায়েরা আমার দিদি অলকা মানে রাধারানী রূপের বর্ণনা করছে দেখলাম টলমল অলকা তিলকমুখ ঝলকই ভাও কি ধনু না ধুনা ভাও কি ধনু না ধুনান ভাও মানে কি দেখবেন যার জোড়া ভুরু হ্যাঁ তাহলে দেখতে কেমন হয় ওই তো ওই দেখতে ওই উঠে 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 একবার টক টক জোড়া করে। ভুরু আর জোড়া ভুরু দেখো ভালো করে দেখো বাহ 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 মনে হচ্ছে পথের গুরু হ্যাঁ জোড়া ভুরু দাড়ি ফেলেনি আবার দাড়িও ফেলেনি জোড়া ভুরু দেখি মনে হচ্ছে পথের গুরু দাড়ি ধরছো কেন পকেট জোড়া ভুরুটা দেখো জোড়া ভুরু দেখলে মনে হয় বদের গুরু এই জোড়া ভুরুটা দেখলে কি মনে হয় বলো তো অনুভূতি অনুভূতি করবে তীর ধনুক দেখেছো এইটা দেখলে কি মনে হয় কি লাগছে ধনুক ধনুক তীর ধনুকের কি এটা এটা তীর ধনু তাহলে আমি রাধারানী বলছে সখী আমি আমার বধূর দুটো ভুরু দর্শন করে মনে হয় আমি ধনুক দেখলাম তার সখীরা প্রশ্ন করছে হারে যেমন খোলকরতাল স্বামী স্ত্রী তার তীর ধনুক এরাও তো যুগল তা ধনুক দেখলি তীর কোনটা তীর দেখলি না বলে হ্যাঁ তীরও দেখেছি তীর কোনটা জানিস জোড়া ভুরু যদি ধনুক হয় তীর হবে এই তিলক অনুভূতি করে জোড়া ভুরু যদি ধনুক হয় তীর হবে কোনটা তিলক তাই যে পদকর্তা পদ দিচ্ছেন টলমল অলকা তিলকমুখ ঝলকই ভাও কি ধনু না ধুনা ই তিলক দেখে তিলক ভোলে তিলক দেখে তিলক ভোলে তিলক দেখে তিলক ভোলে কারা ভোলে কারা ভোলে আবার বলছি শোনো তিলক দেখে তিলক ভোলে। তিলক মানে কপালের তিলক জানিস আমার বধূর ললাটে তিলক দর্শন করে তিলকটাকে দেখে না কারা বলে জানিস ত্রিলোক বলে কারা বলে ত্রিলোক ত্রিলোক মানে কি গো স্বর্গমত্ত পাতাল ওই তিলক দেখে তিলক ভোলে তিলক দেখে তিলক ভোলে তিলক দেখে তিলক ভোলে অললিতা অবিশাখা তিলক দেখে তিলক ভোলে ও ললিতায় বিশাখা তিলক দেখে তিলক ভোলে ভোলে ও ললিতায় বিশাখা তিলক দেখে তিলক ভোলে তারপরে কি দেখলাম জানিস টলমল অলকা তিলকমুখ ঝলকই ভাও কি ধনু না ধুনা তারপরে শোন আমার বধুর হাসি কেমন জানিস হাসি হাসি আমার কেমন করে হাসে গো ঠিক ঠিক করে মানুষের হাসি বিভিন্নভাবে হয় না কেউ মুখ টিপে হাসে এই যে কেউ আবার হা হা করে হাসে কেউ ফিক ফিক করে হাসে না বল রাধারানী বললো আবার কেউ চাদর ঢাকা দিয়ে হাসে রাধারানী বললো আমার বন্ধু কেমন করে হাসে জানিস বল শোন তবে শোন বান্ধুলি বন্ধু আদর মধু মাখয়ে বান্ধুলি বন্ধু ঘরে মধু মাখয়ে বান্ধুলি বন্ধু ধরে মধু মাখয়ে বান্ধুলি বন্ধু ঘরে মধু মাখয়ে মধুর মধুর মৃদু হা আ আ মধুর মধুর মৃদু বলে মধুর মধুর মৃদুহা মধুর মধুর মৃদু হাস গো মধুর মধুর মৃদু আমার বধুর হাসি কেমন জানিস মায়েরা ভালো করে শোনো আমার বধুর হাসি হচ্ছে ওই বান্দুলি ফুলের মতো কি ফুল
বাঁধুলি ফুল। বাঁধুলি ফুল দেখেছো? বাঁধুলি ফুল দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমাদের এ বঙ্গে হয়নি? হ্যাঁ হ্যাঁ, এরকম ছোট্ট ছোট্ট হয়, ওই তো সরু সরু লম্বা লম্বা। ওর গাছটা হয় সরু সরু লম্বা লম্বা, আর ফুলটা ছোট ছোট হয়, লাল নীল গোলাপ সবুজ। সকাল 10টার সময় ফোটে। অফিস টাইম। যাকে যাকে কোনো কোনো এলাকায় অফিস টাইম বলে, আবার কোনো কোনো এলাকায় বলে দুপুরমণি ফুল, আবার কোনো কোনো এলাকা বলে টাইম ফুল। আমরা বলি ঘাস ফুল। তোমরা কি ফুল বলো? টাইম ফুল। খালি মুখ নাড়ছো, কথা শুনতে পাই না। অফিস টাইম ফুল। বায়ান জোরে বলবা, যেমন ঝগড়া করে জোরে বলবা। গলা ধরে গেছে কীর্তন করে? ও ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, চা খাই যাবো। শোনো, তাইলে কি ফুল বলে? অফিস টাইম ফুল। দেখবেন ওই ফুলটা যখন ফোটে না সকাল 10টার সময়, ওই ফুলের উপরে সূর্যের রশ্মিটা পড়ে না? আর যখনই সূর্যের রশ্মিটা পড়ে, ফুলটা কেমন ঝলমল 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 করে না? ঝলমল 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 করে। আর আমার বধূর হাসিটা যখন হাসে, ঠিক ঝলমল 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 করে। আচ্ছা মায়েরা, এতক্ষণ রূপ বর্ণনা কে করছিল? বাহ, রাধা রানী, বাহ খুব ভালো। আর শুনছিল কারা? সখীগণ। এবার সখীরা রাইকে প্রশ্ন করছে, রাই এতক্ষণ তোর বর্ণনা আমরা অনেক শুনেছি, হ্যাঁ অনেক শুনেছি, এবার আমরা তোকে একটা প্রশ্ন করব, ঠিক করে উত্তর দিবি। ঠিক ঠিক বল। মায়েরা, তোমাদেরকে প্রশ্নটা প্রথমে করলাম। সখীরা প্রশ্ন করছে রাধারানীকে, এই এরাই তোর বধূ আগে হাসে না আগে কথা কয়? মায়েদের স্বামীর আগে কি করে? আগে কথা বলে না আগে হাসে? আগে ধরি মারে। আগে কি করে? কথা বলে? হ্যাঁ, একদম। বাহ বাহ, তাই তো। খুব ভালো খুব ভালো। এরকম ঘরের বউ জন্মে জন্মে হয়। আচ্ছা, আমি কি সে কথা বলেছি? আগে হাসে না কথা বলে। আমি বললাম যে আগে হাসে না আগে কথা বলে। এখানে মারের প্রশ্ন আসলো কেন? আমি বলেছি তাই। দাঁড় ছাতা, সে কথা বলছি। আপনার স্বামী আগে কি করতো? হাসতো না কথা বলতো? কথা বলতো। বাহ, আগে কথা বলে তারপর হাসে। রাধারানী বলছে, আমার বধূ কি করে জানিস? বল কি করে, শুনবি? তবে বলিস শোন। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, কি বললো? বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে। হরি হরি বল। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বধুর বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলাই ফাঁসি। শোন, আমার বধূর না বিদু মুখে মৃদুর হাসি, যে দেখেছে তার গলাই পরে ফাঁসি। বধূর হাসি দর্শন করলে কি হবে মা? গলাই ফাঁসি পড়বে। আর ফাঁসি দেখি করে জানিস? সারা জনমের মতো আমার বধূটাকে করে রাখে ওরাঙা চরণের চরণের দাসী। তাই গৌর হরি
আমার বধূর হাসি দর্শন করলে তার গলায় পড়ে প্রেমের ফাঁসি, আর প্রেমের ফাঁসি দিয়ে সারা জনমের মতো তার জনমের মতো করে রাখি ও রাঙা চরণের দাসী। এই যে পদাবলীর পদটা কোন পদকর্তার লেখা, মন দিয়ে শোনো। যচু আমদ মদন মন মন্থর ঘনত হি শ্রী গোবিন্দ, ঘনতই শ্রী গোবিন্দ দাস। তারপরে বলি শোনো মরমিয়া, আমি তারপরে কি দেখলাম আমি জানি। শোন শোন, আমি কি দেখলাম জানিস? বলি শোন। কি রূপ হেরিনো মধুর মুরতি, প্রীতি রসের ললিতারে বিশাখা তার তুলনা তারই সাজে, যারে ত্রিভুবনে হয় তুলনা, তার তুলনা তারই সাজে। তার ত্রিভুবনে নাই তুলনা, তার তুলনা তারই সাজে। ত্রিভুবনে নাই তুলনা, ওরে অলনিতায় অবিশাখা, ত্রিভুবনে নাই তুলনা, ওরে অলনিতায় অবিশাখা, হরি ওরে অলনিতায় অবিশাখা। ত্রিভুবনে নাই তুলনা, বলি তার তুলনা তারই সাজে, তুলনা নাহি কো তার, তুলনা নাহি কো তার। ভালো করে শোনো কি বললাম। কি রূপ হেরিনো
রাত্রি ও ঘড়িটা ঠিক নাই। কিরূপ হেরির করে বাজে এই তো কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনে এতৃণ ভুবনে তুলনা নাহি কোথা। আহা সখী, আমি যাকে দেখলাম তার তুলনা ত্রিভুবনে মেলে না। ত্রিভুবন ও মায়েরা, ত্রিভুবনটা কোথায়? সর্বমাত্র পাতাল, তার তুলনা ত্রিভুবনে মেলে না। তাই নাকি? হ্যাঁ তাই। কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। তারপরে শোন, আরো কি দেখলাম জানিস? বল কি দেখলি? আমি আরো দেখলাম বড় বিনোদিয়া চূড়ারো টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনে, বড় বিনোদিয়া চূড়ারো টালনি, ওগো বড় বিনোদিয়া চূড়ার টালনি, বড় বিনোদিয়া চূড়ার টালনে, কপালে চন্দনের চাঁদ, ওগো বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। বড় বিনোদিয়া চূড়ার কপালে চন্দনের চাঁদ, ওগো বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। ওগো যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভার। ওগো যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভার। যেন ফাঁদি পেতে দাঁড়াইয়ে আছে, ওগো ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে, যেন ফাঁদি পেতে দাঁড়াইয়ে আছে, যেন ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে। দিবের মনোমিকি ধরবে বলে ফাঁদি পেতে দাঁড়াইয়ে আছে। জীবের মন মৃগী ধরিবে বলে ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে। মন মৃগী ধরিবে বলে ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে। মনোমিকি ধরবে বলে ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে। মনোমিকি ধরবে বলে ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে। মনোমিকি ধরবে বলে ওগো ফাঁদি পেতে দাঁড়ায়ে আছে। কি দেখলাম? দেখলাম বড় বিনোদিয়া চূড়ারো টালনি, বড় বিনোদিয়া চূড়ারো টালনি, কপালে চন্দনের চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর পাতিছে রূপেরও ফাঁদ। ও তাই? তাই নাকি? জানিস আমার বদনা ফাঁদ পেতে দাঁড়িয়েছিল। কি পেতে মা? ফাঁদ পেতে। আচ্ছা বলেন তো, ফাঁদ কে পাতে? যারা মাছ ধরে বলেন মায়েরা, মা ফাঁদ কে পাতে? হ্যাঁ, মাকড়সা ফাঁদ পাতে। আর কে ফাঁদ পাতে? ব্যাদ। ব্যাদ ফাঁদ পাতে না? আজকে এই গ্রামে একটা ব্যাদ এসেছে ফাঁদ পাততে। একটা বাদ ফাঁদ পেতে বসে আছে, গ্রামের যত পশু পাখি আছে সবাইকে ধরবে বলে। আচ্ছা আপনি বলেন তো বাবা, একটা ফাঁদে গ্রামের যত পশু পাখি সবাইকে ধরা যায়? না না, যায় না। আগে ধরা পড়ে কারা মা? আগে ধরা পড়ে যে পশু লোভিগ্রস্ত হয়। যারা লোভী তারা আগে ধরা পড়ে, যারা লোভী নয় তারা ধরা পড়ে না। আবার দেখবেন অনেক পশু পাখি না ফাঁদে ধরা পড়ে ছটপট 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 করে, কেন? ফাঁদটা কেটে পালাবার জন্য পারে না। হ্যাঁ
তেমন সেই সকাল থেকে কত পশু পাখি ধরা পড়েছিল, কিন্তু এখন ওই ফাঁদ কেটে ছটফট করতে 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 ঠিক 11:15 বাজে দেখলাম সব পশু পাখি কেটে সব কেটে কেটে পালাচ্ছে। আর পড়ে থাকলো কারা? যে পশু লোভিগ্রস্ত হয় তারা আজ পড়ে থাকলো। তাহলে আপনারা হলেন সেই লোভিগ্রস্ত পশু পাখি। আজকে লোভী হয়েছে বলেন আমার গোবিন্দের ফাঁদে ধরা পড়েছেন। লোভী যদি না হতেন কোনোদিন ফাঁদে ধরা পড়তেন না। শোনো মায়েরা, সঙ্গ করবে, কার সঙ্গ করবে জানো? লোভী মানুষের সঙ্গ করবে। কার সঙ্গ করতে বললো মা? হ্যাঁ, লোভী মানুষের সঙ্গ। এই বহিরঙ্গ জগতে লোভী নয়, যারা টাকা পয়সা ধন সম্পত্তিতে লোভী, এই লোভী নয়। কোন লোভী জানো? কোন লোভী? যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে, যাদের গৌর বলতে নয়ন ঝরে, যাদের ভক্তের বদন দর্শন করলে আর কিছু ভালো লাগে না, ওই ভক্তের শরণে মাথা নোয়াতে ইচ্ছা যায়, সেই লোভী মানুষের সঙ্গ করো। আর সেই লোভী মানুষের সঙ্গ করতে পারলে একদিন না একদিন তোমরাও সেই লোভী হয়ে যাও, আমরাও সেই লোভী হয়ে যাব। হ্যাঁ গো, লোভী মানুষের সঙ্গ করো, আর কিছু চাই না সজনী। তারপরে কি দেখলাম? তারপর কি দেখলাম জানিস? তাহলে বলি শোন। প্রথমে দেখছে, বলছে কি, কিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার, হেন লয় মনে এতৃণ ভুবনে তুলনা নাহি কোথা। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দনের সাঁত, যিনি বিধুবর বদন সুন্দর পাতিচে রূপের ফাঁদ। তারপরে কি জানিস? আচ্ছা মায়েরা, রাধারানী একটু আগে বলেছিল না আমার বধুর ভুরু কেমন, কি বলেছিল? জোড়া ভুরু। জোড়া বলেছিল না? জোড়া ভুরু। হ্যাঁ, এবার কি বলছে শোনেন, শোন শোন শোন। আমার বধুর ভুরু কেমন জানিস? বল কেমন? জোড়া ভুরু যেন কামেরো কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো, জোড়া ভুরু যেন কামেরি কামানো, কেবা কইল নিরমা, বলে জরা ভুরু জরা কামের কামনে কেবা কইল নিরমা। জোড়া ভুরু যেন কামেরি কামান, কেবা কইল নিরমান, মানে কামের কামান। কামের কাম দেখে কাম পালালো, কামে দেখে কাম পালালো, কামে দেখে কাম পালালো, ও ললিতা ও বিশাখা, কামে দেখে কাম পালালো। ওরে ও ললিতা ও বিশাখা, কামে দেখে কাম পালালো, বলে ও ললিতা ও বিশাখা, কাম দেখে কাম পালালো। ওরে ও ললিতা ও বিশাখা, বলে কামে দেখে কামে পালালো। ও ললিতা ও বিশাখা, কামে দেখে কাম পালালো। কি দেখলাম? জোড়া ভুরু যেন কামেরি কামান। ও মা, কোথায় যাও? আর হয় না, আর হয় না দিদি, দুটা হয় ভাতে ভিতরে খাওয়াই যায়। জোর করে কি পীড়িত করা যায়? আর কত হয় সেই সকাল থেকে ঘুরছে। আচ্ছা মা, তোমাকে ছেড়ে দেবো, একটা খালি কত উত্তর দিয়ে যাও। বলো বলো বলো। ও আমার জন্য দাঁড়িয়েছে, ও কোমর লাগছে, এটা একবার ঘুরে এসো। তা কোমরে লাগছে দাঁড়াবে, তা হাতে ব্যাগ নেই। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, দেখেছো ও কেমন সাপোর্ট করছে দেখো। তার মানে কি আমি আগে উঠে দাঁড়াবো, তুই আস্তে আস্তে ফাঁক কেটে পালাবি, আর আমিও চলে যাবো, তোর করে যাবো। তাহলে সাপোর্ট করছে, বেশ, তুমি যখন সাপোর্ট করছো তুমি উত্তরটা দিয়ে যাও। বলো তোমাকে দিতে হবে কিন্তু উত্তরটা। প্রীতি কাকে বলবো? প্রীতি মানে কি? ওই তো প্রেম মানে করে তখন প্রীতি কারে কয়? এই যে এদিকে বলো, এইদিকে এইদিকে দেখো, ওইদিকে ধরছে কেন? ওরা গন্ডগোল করছে, তুমি ওদিকে দেখো। ওই তো বাস ট্রামে স্কুল কলেজে যা হয় ওই দেখো না ছেলেমেয়েরা পীড়িত করে রাস্তাঘাটে। পার্কে, পীড়িত কারে কয়? ওই তো ওই পেরি। প্রীতি প্রীতি সবই প্রীতি, প্রীতির কথা কয়। প্রীতির তত্ত্ব না জানিলে কেমনে পীড়িত হয়? পীড়িত করেছেন? হ্যাঁ এখানে বলে মুরুক আর কি?
করেছিলাম এককালে। এখন বয়স হয়ে গেছে, ছোড়া কয় কি পীড়িতের কথা কয়। বুড়ো বয়সে পীড়িত করলে কি হয় জানেন? বলে যাব, শুনবেন? কীর্তন কি শুনছেন আমি জানি না, তবে ওই একটু রসিকতা করে গেলে মনে থাকে। সকালে বলবে তুই চলে গেলি, কি সুন্দর রসের গল্প বলি গেল নেড়া মাথা। তা কি গল্প শুনি, শোনেন তাহলে। এখন এক ঠাকুমা, তুমি তুমি রাগ করো না, তোমাকে বলছি না, তোমার রাগ করো না। এক ঠাকুমা মনে মনে ভাবছে আমাদের বুড়োটা আমাকে আর ভালোবাসে না, আগের মতন আর সে টান নাই বুড়োর। আগে কত সোহাগ করেছে, ভালোবেসেছে, এখন আর ডাকেও না, নামও ধরে না, ওই কই গো হ্যাঁ বলি হয়ে গেল, দিন চলে গেল। আবার চাদর ঢাকা দিয়ে হাসছে। এখন ঠাকুমা মনে মনে ভাবছে একটু পরীক্ষা করি, ও বুড়োকে একটু পরীক্ষা করা যাক, বুড়ো আমাকে আগের মতন আর ভালোবাসে কি না, পরীক্ষা করবো, কি করা যাবে না? তা ঠাকুমা মনে মনে ভাবে যে বুড়ো যখন কাজ থেকে আসবে বুড়োর সঙ্গে একটাও কথা বলবো না, একটাও কথা বলবো না, দেখি বুড়োর ভাবগতিটা কি হয়। দরজা খুলে দিয়ে ঠাকুমা তো সব মাথায় পাকা চুল, সাদা চুল, পাখা চালিয়ে দিল। এই শীতকালে পাখা চলছে, ভাবেন পাগল না হলে কি পাখা চালায়? পাখা চললে কি চুলটা ওরে না, সাদা চুল উঠছে, আর মিশি মিশি চোখ রগড়াচ্ছে। যদি কেউ মিশামিশি চোখ রগড়ায় তার চোখগুলো কি হয়, লাল হয় না? হ্যাঁ, চোখ রগড়াচ্ছে। আর এখন দাদু এসে ডাকছে, কই গো জল টল দেখ, হাত মুখ ধুই। কোথায় যে যায়, ঘর খোলা ছাতা। বুড়িটা কোথায় গেল বলো দেখি? যেই ঘরে ঢুকতে গেল দেখছে ও বাবা বুড়ির হয়েছে কি, এইভাবে তাকিয়ে আছে। না, বুড়িকে ঘাঁটিয়ে লাভ নেই। আচ্ছা, আপনাদের পাশের গ্রামের নাম কি? ও বাদ দেন, কথা বলতে পারেন না। ওই হেরোভাঙা, হেরোভাঙা একটা ভালো গুণিন আছে, বাবলু ওঝা। ওই গুণিনটাকে ডেকে আনতে হবে। তা ওই বাবলু ওঝাকে ডেকে এনেছে। ঠাকুমা মনে মনে ভাবছে আমাদের বুড়ো বুড়ির মাঝখানে ভালোবাসা পরীক্ষা করতে গেছি, তাই ওঝা ছোড়া কি করতে এসছে? হ্যাঁ, এ ভাই কি দেখলি? ঠাকুমাকে, দাদু যা দেখা হয়ে গিয়েছে, আর যা বোঝার বোঝা হয়ে গিয়েছে, তাই একটা মুড়ো ঝাঁটা পাওয়া যাবে কি? মুড়ো ঝাঁটা? ঠাকুমা মনে মনে ভাবছে এগো যা ঝাঁটা নিয়ে কি করবে? এ ভাই, এ তুই ঝাঁটা নিয়ে কি করবি? তুমি জানো না ঠাকুমাকে ভূতে ধরেছে, ঝেঁটিয়ে ভূত নামাতে হবে। ঠাকুমা মনে মনে ভাবছে বুড়ো বয়সে পীড়িত করলে, যদি কেউ পীড়িত করে তাকে জনমের মতো তাকে ঝাঁটার বাড়ি খেতে হবে। বলে পীড়িত মানে কি? পীড়িতি পীড়িতি সবই পীড়িতি, পীড়িতির কথা কই, পীড়িতির তত্ত্ব না জানিলে কেমনে পীড়িত হয়। শুনে কথা কাজে লাগবে। প্রীতি বানানটা কি কুকি? অবমা, প্রীতি বানানটা কি? পয়ে দীর্ঘি, রয়ে হসন্ত। আচ্ছা, বানানো বাদ দাও। প্রীতির অক্ষরগুলো কি কি? প, র, ত। মন দিয়ে শোনো, এই পয়ের জন্ম কি করে হলো, রয়ের জন্ম কি করে হলো, আর তয়ের জন্ম কি করে হলো? প, র, ত। হ্যাঁ, মন দিয়ে শোনো। দেখো, নায়ক বসে আছে, নায়িকা বসে আছে। নায়ক নায়িকা, এই নায়ক নায়িকার প্রথমে কি পীড়িত হয়? প্রথমে কি হয়? দেখা দেখি। নায়ক নায়িকাকে দর্শন করে, নায়িকা নায়ককে দর্শন করে, হয় না? মন দিয়ে শোনো। তাহলে প্রীতির পয়ের জন্ম কি করে হলো? নয়নে নয়নে বান বরিশনে জন্ম নিয়ে
পি। কে জন্ম নিয়েছে মা? প্রীতির পি মানে প। নয়নে নয়নে বানবরিশনে জন্ম নিয়েছে নয়নে। তেরা চাহনি বিষম কুসুম বা তরল নয়নে তেরস চাহনি বিষম কুসুম বা তরল নয়নে তেরছ চাহনে বিষম গোসব সেই চাউনি না কতই সুন্দর, বলি সেই চাহনি না কতই সুন্দর, সেই চাউনি না কতই সুন্দর। সেই চাহনি নাই কতই সুন্দর, সেই চাউনি যদি পরে কোনো রমণীর উপর, বুঝতে পারছেন কি বলছে? সেই চাউনি কতই সুন্দর, আর সেই চাউনি যদি পরে কোনো রমণীর উপর কি হবে? আমার বধূর চাউনি যদি কোনো রমণীর উপর পড়ে, তাকে যে আর ঘরে রাখে না, ঘর থেকে জনমের মতো বার করে দেয় কৃষ্ণ ভজনের পথে। নিতাই গৌর হরি বল। তারপরে কি দেখলি বল? শোন, আমি যখন যমুনায় জল আনতে যাই না, আমায় কেউ দেখতে পায় না। শোনো, এতক্ষণ রূপ বর্ণনা করলাম, এবারে আক্ষেপের পথ করি কটা। আক্ষেপ, রূপ আক্ষেপ ছাড়া হ্রাস হয় না, আক্ষেপ অনুরাগ বিরহ ছাড়া হ্রাস হয় না। বুঝতে পেরেছো মায়েরা? সখী, আমি যখন যমুনায় জল আনতে যাই, আমায় কেউ দেখতে পায় না, আর আমিও কারো বদন দেখি নাই। কেন? আমি মাথায় এমনভাবে ঘুমটা দিয়ে গেলাম, কেউ দেখতে পেল না। কেমন করে গেলাম জানিস? ও ললিতা, বল বল। ও গো একা কুম্ভ কাঁখে করি। কুম্ভ মানে কি? বোতল, কলসি। ও গো একা কুম্ভ কাঁখে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরে। একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরে। ললিতা হরি বল। বিশাখা, আমি কি বলবো আমার মধুর রূপে, কথা সজনী রে, ওরে রাধে। ললিতা 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 কবি সখা, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। ওরে একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরে। জলের ভিতরে শ্যামরায় ললিতারে। জলের ভিতরে শ্যামরায় ললিতারে, জলের ভিতরে শ্যামরায়। আবার ভুল বললো। তার কেটে গেছে, তোর তার কেটে গেছে মাথার। এত ভুলভাল বলছিস কেন রে? মাথা ঠিক নেই। একা কুম্ভ কাকে করে ভালো কথা বললি, যমুনায় জল ভরি আলো ভালো কথা বললি, আর কি বললি? জলের ভেতরে শ্যামরায়। জলের ভেতরে কেউ বসে থাকতে পারে কি বাবা? পারে কি? না না, জলের ভেতরে বসে থাকলে কি হবে? মরে যাবে না? দম লেগে মরে যাবে না? মানে ভুল বললি কেন? না রে সখী, আমি ভুল বলি না, তোরা আমি ভুল বলি নাই, তোরা বুঝেছিস ভুল। বুঝিয়ে বল। দেখবেন নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে যদি কোনো বড় গাছ জন্ম নেয় না, গাছ জন্ম নেয় না, গাছটা বাড়তে বাড়তে কোথায় যায়? ডালটা কোথায় যায়?
জলের মাঝখানে যায়। আর ওই যমুনার তীরে একটা কদম্ব বৃক্ষ ছিল, এখনো আছে। ওই কদম্ব বৃক্ষের ডালটা বাড়তে 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 ওই যমুনার মাঝখানে গেল। আর যমুনার মাঝখানে যেই ডালটা বাড়তে বাড়তে গেল না, আমার বধূ ওই ডালের শেষ প্রান্তে বসেছিল। ডালের শেষ প্রান্তে বসে থাকলে জলের মাঝখানে হবে না? উপর থেকে উপরের ডালে যদি বসে থাকে আর জলের মাঝখান যদি কেউ দর্শন করে, মাঝখানটা কি দেখবে? উপরে প্রতিবিম্বের ছায়াটা জলের মাঝখানে পড়বে না? পড়বে কি না? আমি সেই ছায়াটাকে দর্শন করে মনে অনুভূতি করলাম যে আমার বধূ জলের মাঝখানে বসে আছে। বাবা বাবা বলি হারি তো বলল না। তারপরে কি দেখলি? দেখলাম একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে সামরায়। 10 মিনিট আছে। তারপরে কি দেখলাম? দলান্তে গেছে দলান্তে পাঠানো হয়ে গেছে সময়। কমিটির বাবাদের বলি, বাবারা 6 মিনিট আছে, দল আনতে পারে। বাবা দল নিয়ে আসেন, বা দল নিয়ে আসেন। হ্যাঁ হয়ে যাবে, ঘড়ি স্লো আছে। দল নিয়ে আসো, আমাদের গান আছে। সজনী রে, হ্যাঁ কি বলছে? কটা বাজে? বাবারা দল নিয়ে আসেন। হয়ে যাবে। বাবা আমার সকাল ওর ফিউজ আপ হয়ে গেছে, ব্যাটারি কমে গেছে। রাধে হ্যাঁ যাও। সজনী তারপরে কি দেখলাম জানিস? একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়। আমার বধূ যে জলের ভিতরে বসে আছে না, কেমন ভাবে বসে আছে জানিস? ওগো ফুলের রচু রাতি মাথে, মোহন মুরলি হাতে। ওগো ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। ফুলের হাতে মাথে, মোহন মুরলি হাতে। কোন যেন জলেতে ভরিব, ওগো পুন যেন জলেতে মিশায়। শোন দেখলাম ফুলেরও চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, কোনো যেন জলেতে মিশায়। তারপরে অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাইও ওগো অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাই হরে। অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাইও হরি। ওগো অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাই হরে। ধীরে ধীরে কর বাড়াইলো রাধে। ললিতারে, ধীরে ধীরে কর বাড়াইলো। অনেক প্রবন্ধ করি, ধরিবারে চাই হরি, ধীরে ধীরে কর বাড়াইল। আমি ধীরে ধীরে কর বাড়ালাম। বাবা এবার দল নিয়ে আসতে বলো। ধীরে ধীরে কর বাড়াইনু, তারপরে করে বাড়াইয়া চাই, আরে না দেখিতে পাই। কর বাড়াইয়া তাই, আর না দেখিতে পাই। কর বাড়াইয়া তাই, আর না দেখিতে পাই। পুন যেন জলেতে ডুবে রো। এবা পুন যেন জলেতে চবে। ধীরে ধীরে কর বাড়াইনু, কর বাড়াইয়া চাই, আর না দেখিতে পাই, পুনঃ যেন জলেতে ডুবিব। তারপরে শোন আমি বধূর সঙ্গে কেমন করে ভালোবাসা করলাম জানিস মরমিয়া রে? ব্যাটারি আপডাউন করছে। বধূর সঙ্গে
দেখিয়া ভুলিনু হরি বল। রাধে রাধে সজনী। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইন। আমি শুনিয়া দেখিনু তাই গৌর হরিব দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু ওগো পিরিতি বিচ্ছেদ না রহে পরানো। ওগো পিরিতি বিচ্ছেদে না রহে পরানো। পিরিতি বিচ্ছেদ না রহে পরানো। ওগো পিরিতি বিচ্ছেদে না রহে পরানো। ঝুরিয়া ঝুরিয়া মইনো ঝুরিয়া ঝুরিয়া মইনো। ওগো পিরিতি বিচ্ছেদে না রহে পরানো। ঝুরিয়া ঝুরিয়া মইনো ঝুরিয়া ঝুরিয়া মইনো। সই জানলে পিরিত করতাম না রে। সই জানিলে পিরিতি করতাম না রে। আমি জানলে পিরিত করতাম না রে। আমি জানিলে পিরিত করতাম না রে। যে পিরিতের জ্বালাই জ্বলে মরলাম জানলে পিরিত করতাম না রে। পিরিতির জ্বালাই জ্বলে মরলাম। জানলে পিরিতি করতাম না রে। পিরিতির জ্বালাই জ্বলে মরলাম। পিরিতি করতাম না রে। পিরিতির জ্বালাই জ্বলে মরলাম। জানলে পিরিত করতাম না রে। ঝুরিয়া ঝুরিয়া মইনু ঝুরিয়া ঝুরিয়া মইনু। এগুলো হচ্ছে মহাজনী পদ, অরিজিনাল মহাজনী পদ এগুলো, ঠিক কি না? শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু পিরিতি বিচ্ছেদ না রহে পরানো। ঝুরিয়া ঝুরিয়া মইনু। সই সইকে বলে পিরিতি ভালো। কে বলে পিরিতি ভালো। ওই কে বলে পিরিতি ভালো। শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। বলি শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। এই সই কেবল পিরিতি ভালো। শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। হ্যাঁ? শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। ওগো শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। বলি শ্যাম বন্ধুর সনে পিরিতি করিয়া। পাজরে ধসিয়া গেলে ঝাঁঝর হলো। আমার পাজর পুড়ে ঝাঁঝর হলো। শ্যাম বন্ধুর সনে পিরিতি করে পাজর পুরে ঝাঁঝর হলো। শ্যাম বন্ধুর সনে পিরিতি করে পাজরে পুরে ঝাঁঝর হলো। বন্ধুর হরিব সনে পিরিতি করে বাজার পুরে ঝাঁঝর হলো। বন্ধুর সনে পিরিতি করে আমার পাজর পুড়ে ঝাঁঝর হলো। আমার পাজর পুরে ঝাঁঝর হয়ে গেল। শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া পিরিতি কইনু পিরিতি মরম বিচ্ছেদ না রহে ঝুরিয়া ঝুরিয়া মইনু। পিরিতি বিচ্ছেদ না রহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মইনু। সেই
সইকে বলে প্রীতি ভালো, শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল। আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো। আরো বলি শোন মরমিয়া রে, সজনী রে, বাসি 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 দাও, কাজে কিছু কাড়ি দাও। শিশুকাল হইতে বধুর আহা অগয়াল পবা ও সে মোর শ্যামের রসে তন জর জর ললিতা রে বয়সে মন ও শ্যামের সেতন জর জর। কমিটি বাবাদের বলছি, বাবা দলান্তে গেছেন? গেছে। অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জর, না জানি কি হবে পরিণামে, হবে পরিণামে, আমার পরিণামে কিবা হবে, পরিণামে কিবা হবে, পরিণামে কিবা হবে, আর পরিণামে কিবা হবে, অললিতায় বিশাখা পরিণামে কিবা হবে, ললিতায় বিশাখা, পরিণামে কিবা হবে, ও ললিতায় বিশাখা, পরিণামে কিবা হবে, ও ললিতায় বিশাখা, পরিণামে কিবা হবে। তারপরে শোন, অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জর, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। তারপর যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, ও গো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে, বলে যদি চলে যায় পথে শ্যাম যায় মোর সাথে সাথে। এই সখী, আমি যখন যমুনায় স্নান করতে যাই না, আমার বধূ আমার সঙ্গে যায়। কেমন করে যায় জানিস? বল বল বল। মায়েরা কীর্তন শ্রবণ করে যখন বাড়ি যাবেন, নিশ্চয় অনেকের স্বামী এসেছে, আসেনি? হ্যাঁ, অনেকের সঙ্গে স্বামী স্ত্রী একসঙ্গে আসছে কি না? তা যখন বাড়ি যাবেন কেমন করে যাবেন? আপনি আপনার মতন হাঁটবেন আর তার স্ত্রী তার মতন হাঁটবে। কিন্তু রাধারানী বলল কি, আমার বধূ কেমন করে যায়? যদি চলি যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে। কেমন করে জানিস? চরণে চরণ ঠেকাইয়া ললিতা রে, ও চরণে চরণ ঠেকাইয়া ললিতা রে, চরণে চরণ ঠেকাইয়া ললিতা রে, ও চরণে চরণ ঠেকাইয়া, ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কেহ নাহি ও দেখি, গো ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কেহ নাহি দেখি, ওরে ভ্রমেতে ফিরায় ওই আখি সঙ্গে তোলা কেহ দেখি, ঘুমে থাকি যেন মোর ছিয়া, ও গো মনে থাকি যেন মোর ছিয়া, কহিলাম তব আগে দাগা পাইলাম শ্যাম দাগে, কহিলাম ওদের আগে দাগা পেলাম শ্যামর আগে, ছাড়ো জীবনে কি বাধাই ললিতা রে, বলে ছাড়ো জীবনে কি বাবা ললিতা রে, ছাড়ো জীবনে কি বাধাই, তিল তুলসী দিয়া সমর্পণ করি নুহিয়া, ও তিল তুলসী দিয়া সমর্পণ করি নুহিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করি নুহিয়া, তিল তুলসী দিয়া
জনমের মতো রাঙা পায়। সখী আমার বধূকে না আমি তিল তুলসী দিয়ে ভালোবাসি। কি দিয়ে ভালোবাসিস? তিল তুলসী শন শন কেন দিই জানিস? যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলবো বলে তিলে তিলে আসতে পারি, বধুর সানে মিলব বলে তিলে তিলে আসতে পারি। আমি বধুর সনে মিলবো বলে তিলে তিলে আসতে পারি। বধুর সানে মিলব বলে, ও ললিতায় ও বিশাখা, বধুর সানে মিলব বলে, বলে ও ললিতায় ও বিশাখা, বধুর সানে মিলব বলে তিলে তিলে আসতে পারি। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল নেব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল নেব। ছাড়ো গৃহ পরিহরি সজনী রে, ছাড়ো গৃহ হরি হরি হরি। ওগ কৃষ্ণ নামে লব মুখে জনম হরি যাইবে কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে ওগ সুখে, কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। ওগ যদু কহে এই বাঞ্ছা তোরে, ওগ যদু কহে এই বাঞ্ছা তোরে। রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে রূপের কথা সাধন করাচ্ছে। আর ঠিক সেই সময় রাসের বাঁশি বেজে গেল। কেমন করে দেখো, হ্যাঁ? সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী শানে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, ওগো সখী শানে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ওগো ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ওগো ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, সাজাইছে আজি দেখো মনের মতো। ওগো সাজাইছে আজি দেখো মনেরই মতো। ভজন আচ্ছা বেশ। রাধারানীকে যতন করে রাসের সাজে সাজিয়ে আজ অভিসারে গেল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ হরি কৃষ্ণ বল। বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে রাধে